ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান গতকালকে একটা কথা বলেছে, যে কোনো মূল্যে হোক এদেশে নির্বাচন। তাহলে আমরাও ওনাকে জানিয়ে দিতে চাই, সীমাহীন সমর্থন আপনাকে দিই নাই, সীমিত সময় দেওয়া হয়েছে। সেই সীমিত সময়ের মধ্যে আপনি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন দিবেন। সেই নির্বাচনের জন্য এখনো আপনি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কি দেখতে পাচ্ছি অনলাইন পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অমুকে মার্কা না দিলে নির্বাচনে যাবে না, অমুক পদ্ধতি কায়েম না হলে নির্বাচন করব না, অমুক বিষয়ে যদি সংসদ নির্বাচনের আগে নির্বাচন গণভোট না দিলে নির্বাচনে অংশগ্রহণ করব না। প্রিয় বন্ধুগণ, যারা এই সকল কথা বলেন, আপনাদের রাজনৈতিক মতাদর্শের প্রতি আমার সম্মান আছে, আপনাদের প্রতি আমার সম্মান আছে, কারণ আপনারা হাসিনা বিরোধী আন্দোলনে, এই স্বৈরাচারীকে বিদায়ের আন্দোলনে যে অভূতপূর্ব সাহস জুগিয়েছেন, বিএনপিকে সহায়তা করেছেন। আজকে আপনাদের বিষয়ে আমি এইটুকু বলতে চাই, প্রিয় বন্ধুগণ, দেশকে যদি ভালোবাসেন, দেশের মানুষকে যদি ভালোবাসেন, আর অনির্বাচিত সরকারকে একদিনের বেশি আর ক্ষমতা রাখার দরকার নেই। তাই আপনাদের প্রয়োজন, আপনাদের দরকার, আপনাদের সাথে 18 কোটি মানুষ আছে, কারো কথায় কান না দিয়ে, কারো কথার দিকে না তাকিয়ে আপনি যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে নির্বাচন দিবেন, সেই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন, নাহলে বিদেশির কাছে আপনি হাস্যাস্পদ হয়ে যাবেন। কারণ আপনি বিদেশিদের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার সমালোচনা আমরা করি না, করতেও চাই না, কিন্তু বাংলাদেশে এই নির্বাচনের 3 মাস আগে যে অবস্থা পরিলক্ষিত হচ্ছে, যে অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে নির্বাচনকে ব্যাহত করার জন্য, সেই বিষয়ে আমরা কিন্তু ছোট দল নই, আমরা শহীদ জিয়ার আদর্শের দল। 16 বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে আন্দোলন করেছি, পুলিশের ভয়ে কবরস্থানে ঘুমিয়েছি, এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছি। আমাদেরকে অবহেলা করে এই নির্বাচন নিয়ে যদি কোনো সংশয় সৃষ্টি করা হয়, প্রতিহত করার মতো সৎ সাহস ইনশাআল্লাহ আমরা চাই না কারোর সাথে রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়ি। আমরা চাই না যারা আমাদের বন্ধু, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যাদের নেতাদেরকে বিনা কারণে ফাঁসিতে ঝুলিয়েছে, যাদেরকে বিনা কারণে কারাগারে রেখেছে, যাদেরকে বিনা কারণে আয়না ঘরে রেখেছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু একটা অনুরোধ, এ অপরাজয় বাংলার এই পাদদেশ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাবো, দেশে যখন নির্বাচনের প্রস্তুতি চলছে, সারা বাংলাদেশের চা দোকানে, গ্রামে গঞ্জে, পৌরসভা, বিভাগে, শহরে যখন একটি কথা হচ্ছে, ফেব্রুয়ারি মাসে 16 বছর পর আমার ভোট আমি দিব, সেই ভোটটা যেন নষ্ট না হয়, সেই ভোটটা যেন অকারণে না করতে পারে, সেই বিষয়ে যদি কোন রকম শঙ্কা তৈরির জন্য আপনাদের উপর মানুষ দোষারোপ করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখবেন। প্রিয় বন্ধুগণ, তাই আজকে অপরাজয় বাংলাদেশ থেকে সরকারের কাছে অনুরোধ জানাবো, আসুন সালাউদ্দিন সাহেব গতকালকে যে অবলীল একটা সুন্দর বক্তব্য উপস্থাপন করেছে, যে বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে সালাউদ্দিন বিএনপির পক্ষ থেকে বুঝিয়ে দিতে পেরেছে, আমরা এমন ক্লাসে যেতে চাই না, এমন কাজ আমরা করতে চাই না যেই কাজ আমাদের এই রক্ত বৃথা দিতে পারে, যেই কাজ ওই হিন্দুস্তানকে আবার বাংলাদেশের রাজনীতিতে সম্পর্কিত করে হাসিনাকে পুষিন যাতে না করতে পারে, সেই দিকে সালাউদ্দিনের এই বক্তব্যকে আমি স্বাগত জানাই। তাই অনুরোধ জানাবো, আসুন সংসদ নির্বাচনটা করি, বিদেশিদের কাছে আমরা আমাদের গ্রহণযোগ্যতা অর্জন করি, এবং যারা 16 বছর আয়না ঘর বানিয়েছে, গুম করেছে,
আমার সৌদি আলম ইলিয়াসকে যারা গুম করেছে তাদের কজনকে গ্রেফতার করতে পেরেছেন এই সরকার 1 বছর 4 মাস। আজকে নতুন করে আমার বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই যতটুকু সম্ভব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন, যাতে সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইনশাআল্লাহ এই গুম খুন আয়নাগরের বিচার হবে। যারা বিচার বিভাগে ধ্বংস করে দিয়েছে তাদেরও বিচার করা হবে ইনশাআল্লাহ।